আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার মায়ের হাতে দুটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মেন উপকরণ লাগছে আমাদের গরুর মাংস। এখানে গরুর মাংস আছে কিমা করা, পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি। লাগবে 4টে পেঁয়াজ, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, একটা রসুন। আদা রসুনটা ছিলে নিয়েছে। এবারে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেবে। চলো তবে রান্নাটা শুরু করি। প্রথমে কাবাবটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, জিরে ধনে একসঙ্গে পেস্ট করা দিয়ে দেব, হলুদ দেবো পরিমাণ মতো, লবণ দেব পরিমাণ মতো। এখানে আদা রসুন পেস্ট একসঙ্গে করা আছে, আমি হাফ চামচ দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি মেখে নেব মশলাগুলো যতক্ষণ না পেঁয়াজ থেকে রসটা বের হয়। মশলা পেঁয়াজ সব ভালোভাবে মেখে নিয়েছি 2-3 মিনিট। এবারে আমি এই কিমা করা মাংসটা দিয়ে দেব। তোমরা চাইলে মিক্সচারের মাংসগুলো পেস্ট করেও নিতে পারো ছোট ছোট টুকরো করে, কিন্তু আমি এখানে পেস্ট করিনি, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি মাংসগুলো। এখানে আছে গরুর মাংস, এখানে মিনিমাম মাংস আছে 500 গ্রাম। এই কাবাবটা গরুর মাংস দিয়ে বেশি ভালো হয়। তোমরা চাইলে চিকেনেরও করতে পারো। তোমরা চাইলে পেঁয়াজটাকেও মিক্সচারে পেস্ট করে দিতে পারো, আমি পেস্ট করে দিইনি। এখানে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি, দেবো 2.5 চামচ বেসন। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, আমি এখানে কর্নফ্লাওয়ার আমার কাছে নেই তাই আমি বেসন দিলাম। আমি আবারও ভালোভাবে মেখে নেবো। মাখাটা কিন্তু হাতের সাহায্যেই মাখতে হবে, কারণ চামচ দিয়ে মাখাটা ভালো হবে না, তাই আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতন। 15 থেকে 20 মিনিটের মতন আমি মেখে নিয়েছি। এবার আমি চপের মতন সাইজ করে এইভাবেই করে নেব। তোমরা চাইলে গোল সাইজের করতে পারো, আমি এখানে চপের মতনই করে নিয়েছি, যাতে মাংসটা ভেতরে কোনোভাবে কাঁচা না থাকে, ভালোভাবে যেন কুক হয়, তার জন্য আমি এইভাবেই করে নিয়েছি। তোমরা চাইলে গোল গোলও করতে পারো, গোল করলে একটু সাইজে ছোট করতে হবে। এগুলো আমি ডুবো তেলেই ভেজে নেব। সব কটাই আমি এইভাবেই করব। তোমরা এইভাবে একবার কাবাব বানিয়ে দেখতে পারো কিরকম লাগে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো। এই কাবাবগুলো খুবই টেস্টি হয়। ওপরটা হবে মুচমুচে, ভেতরটা হবে একবারে সফট। 500 গ্রাম মাংস মোটামুটি আমার 28টা মতো কাবাব হবে। তো আমি সব কটাই করে নিয়েছি। এবার আমি এদিকে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, আমি এখানে সরষার তেলেই বেশিরভাগ ভাজাভুজি করি। এবারে তেল গরম হয়ে গেছে, আমি এইভাবে একটা একটা করে দিয়ে ভেজে নেব। প্রথমে বেশি পরিমাণে দেওয়া যাবে না, 6-7টা করে দিয়ে ভেজে নেবো, কেননা উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, ওর জন্য আমি অল্প অল্প করে ভেজে নেবো। এগুলো ডুবো তেলেতেই ভাজতে হবে, কেননা ডুবো তেলে না ভাজলে মাংসটা কাঁচা থাকবে। মাংসটা প্রপার ভাবে সেদ্ধ করতে গেলে ডুবো তেলেই ভাজতে হবে। প্রথম দিকে হাই হিটে বেশি ভাজা যাবে না, প্রথম দিকে জালটা লো করে দিতে হবে, তারপরে হাই হিটে ভাজতে হবে। প্রথমের দিকে হিটটা বাড়িয়ে দিলে ওপর দিকে কালার চলে আসবে, ভেতরে মাংসটা কাঁচা থেকে যাবে। কাবাবগুলো ভাজতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে দারুণ লাগে। ওপরটা খুবই মুচমুচে হয়। আমার এই চ্যানেলের রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের বড় চ্যানেলের মাঝে যেন একটু জায়গা করে নিতে পারে। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এবার আমি পরের ব্যাচটা একইভাবে ভেজে নেবো। ময়দার পরিবর্তে যদি কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ি যদি দেওয়া যায়, স্বাদও কিন্তু বেশি ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। তোমরা চাইলে দিতে পারো। আমি এইভাবেই 3টে ব্যাচে ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে আমি সব তুলে নেবো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো সব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে, একবারেই মুচমুচে, ভেতরটা সফট। তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো, রুটির সঙ্গে খেতে পারো। এই আবার কেউ মাংস খায়? এটা আবার কি জিনিস? কি করবো রে ভাই, গোস্তের যা দাম বাড়ছে, গোস আর খাওয়া লাগবে না, এই খাইয়ে বাচ্চা থাকতে হবে। গরুর ষাঁড় সোর যা পাইছি তাই নিয়ে আইছি, এরই আজকে রান্না হবে। এইটারে যা রানবো আজকে, এই দিয়ে এক থাল লচো লচো করে ভাত খাই নেবো। দিনকাল যা পড়ছে, কোনো কিছুই আর ফেলার নাই, নাড়ি ভুড়ি যাই পাবো তাই খেতে হবে। মাটারে বনো কচু কাটা একটু ছইলা কইটা দিয়ে হিয়া বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলোর ওপরে। দিয়ে দিয়েছি আমি গপ গপ করে কিছুটা সরষের তেল, দিয়ে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটারে একটু নচো নচো করে ভেজে নেবো। একটু লাল লাল হয়ে এলে
এরই মধ্যে আমি একে একে সব মশলাগুলো দেবো। আদা রসুন আমি একসাথেই বেটে নিয়েছি, কে আবার ডবল করে বাটতে যাচ্ছি, যাবে তো সেই পেটের মধ্যে। আমি আদা রসুন হাফ চামচ দিয়ে দিয়েছি, হলদির গুঁড়ো হাফ চামচ, জিরে ধনের গুঁড়ো হাফ চামচ, লঙ্কা দিয়েছি হাফ চামচের একটু বেশি। মশলাটারে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেবো। আমি আবার ঘপ করে 1 চামচ লবণ ফেলে দিলাম, লবণ দিতে আবার ভুলে গেছি। লবণটারে মিশালিয়ে এবারে একটু পানি দেবো, আবার 1 বালতি পানি দিতে যেও না যেন, একটুখানি পানি দেবো। শুধু মশলাটারে কষাবা লইগা নচ করে 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ছাটি বলো মাংসই বলো, এটাকে এবার আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দেবো। এটারে ইচ্ছা মতো এবার কষিয়ে নেবো। গরুর গোস্তের যা দাম বাড়ছে, খাওয়ার কোনো উপায় নেই। ভাইছি তো কি হয়েছে, কি করব, দুধের স্বাদ ঘোলে মিটাই, কালারটা যা আইছে, খামু কি দেখলেই তো মন ভরে যায়। এবারে আমি 5 মিনিট মতো ঢাইকা দিয়েছিলাম। ঢাইকা খোলার পর এবারে আমি কচুগুলো সব দিয়ে দেবো। এগুলো হলো গাঁটি কচু। গাঁটি কচুতে এইভাবে একবার আঞ্জা দেখিস রে বউ, এই তরকারি যে খাইবে সেই বলবে আমার একটু কনা কি দিয়ে রাঁধছিস। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটারে খুলতেই নাকের মধ্যে ঠাস করে একটা বাড়ি খেলো। বাড়িতে একবার না রাঁধলে বউ এর টেস্ট বুঝতে পারবি না, এর স্বাদের ভাগ হবে না। সব তেল ছাইড়া দিয়েছে, এবারে আমি ভক ভক করে পানি ঢেল দেবো। এই লিটার খানিক পানি দিয়েছে, এবারে আমার পানি দেওয়া শেষ, আর দেবো না। এবারে আমি ইচ্ছা মতো একবার নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়। আমার সেদ্ধ হতে প্রায় সময় লাগবে 1/2 ঘন্টা লো আছে। পেটার আবার কি অবস্থা দেখি। ঢাকনাটারে খুলতে আমার বাড়ি একবারে গন্ধে ম হয়ে গেছে। ও মা, লবণটা আবার চেখে দেখি লবণ হয়নি, আবার একটুখানি লবণ দিয়ে দিন। ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিও। তোমাদের এই বড় চ্যানেলের মধ্যে আমার এই ছোট চ্যানেলটাকে একটু জায়গা করে দিও বন্ধুরা। এই কচু খাসি শাক দিয়েও খুব ভালো লাগে, খাসি শাক দিয়েও একবার তোমরা ট্রাই করতে পারো। চাইলে তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি খারাপ হবে না। খুবই টেস্টি একটা খাবার। রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে বন্ধু তার থেকেও বেশি স্বাদ। এইদিকে নারকেলের ছিবড়ি দুটোরে বোঝানো যায় না, নারকেলের ছিবড়ি দুটোর তরস হয়েছে না কখন খাবো, তাই ছিবড়ি দুটোরে খেতে দিয়ে দিয়েছি। দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।